তো হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেখো বাড়িতে তো সবাই এসেছিল, দিদিরা সবাই। আর আমাদের উপরে দুটো গ্যাসেই জ্বলছিল না, সিলিন্ডার ছিল বাট গ্যাস জ্বলছিল না। তো আমরা সবাই মিলে ঠিক করলাম, ওপরের ছাদে উনুন ছিল, এটা আমাদের ঠাকুর ঘর। তো ওপরের ছাদে উনুন করা ছিল কড়াইতে, তো সেই উনুনে সবাই মিলে রান্না করতে বসে গেছে। তো আমি যেহেতু স্নান করছিলাম তো পুরো ভিডিওটা নিতে পারিনি, সব কিছুই সবাই মিলে করছিল। আর এখানেও আমি পুরো রান্নার ভিডিওটা নিতেই পারিনি, কারণ আমি চলে গিয়েছিলাম একটা কাজে। তো দেখো এখানে সবাই এত প্রচণ্ড রোদ, ছাদে একটা গাছপালা নেই। তো এখানে কুচকুচ জামাটা মাথায় নিয়েছিল ছোট দিদি, আর ওখানে দিদিভাই ছাতা ধরেছিল, ওখানে বড়দি ছিল। তো সবাই মিলে খুব মজা করে করে রান্না করছিল, আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো দেখো ফার্স্ট তো মাংস কষা হচ্ছিলো, ভাতটাও এখানে হয়ে গেছিলো। তো মাংস কষার জন্য তো প্রথমে তেল দিয়ে দিল দিদিভাই। দিদি আসলে দিদি রান্না করে। আর এত রোদ পড়েছিল আজকে, এত গরম পড়েছিল, তার মধ্যে নিচে দুটো গ্যাস, মানে গ্যাসের যে ওভেনটা ভালো করে জ্বলছিল না। নতুন ওভেন খুলেছে, সেটাও জ্বলছে না। তো এত পরিমাণে মাথা সবার গরম হয়ে গেছে, কিন্তু খাওয়ার দিকে টাইম এসে যাচ্ছে সবাই মিলে। তো খাওয়ার একটা সময় পেরিয়ে যাচ্ছে, 12টা-1টা বেজে যাচ্ছিলো। তো 11:30টার মধ্যে সবাই মিলে বলো না তাহলে ছাদেই ছাতা নিয়ে সবাই বসে পড়ো। তো ছাদে ছাতা নিয়ে সবাই রান্না করতে বসে পড়েছে। দেখো সামনেই ভোগ ছিল কালকের, তো সবাই এসেছিলো, এখানে সব কিছু ঢাকাঢুকি করে গুছিয়ে রাখছিল। আর খুব মজা হয়েছে মোটামুটি, তো খুবই মজা লাগে সবাই মিলে। আর ওখানে দেখতে পাচ্ছ আম শক্ত দিয়েছিল, তো ওটা আম শক্ত না, আম ডেলো বানাচ্ছিল। আম ডেলোকে রোদে শুকিয়ে ওটাকে লবণ দিয়ে মাখিয়ে অনেক দিন ধরে টক খাওয়ার জন্য স্টোর করে রাখতে হয়। তো এটা তো রান্না শুরু করেছিল, রান্নার পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ আমাকে বেরোতে হয়েছিল। তো এসে তারপরে খুব মজা হচ্ছিল। আর এটা আজকে দুপুরবেলা ঘটনা। আমরা তো সকাল থেকে ওই গ্যাস ওভেন জ্বলছে না বলে তো সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম যে কী করে রান্না হবে আর কি করে আমরা সবাই খাবো। নিচে এমনি গ্যাস ছিল, কিন্তু এত মাংস, প্রায় 4 থেকে 5 কিলো মাংস, মানে গ্যাসে তো হওয়া সম্ভবই নয়, প্রায় অনেকজন লোক ছিল। তো টুকটাক করে আমরা সবাই করছিলাম ছাতা ধরে, মানে এত রোদ পড়েছিল, এত রোদ, ছাদের ওপরে কটকটা রোদ। সেই রোদের মধ্যে যখন ওখানে রান্না করতে হয়েছে না, মানে ছাতা না ধরলেও মানে ইম্পসিবল একটা ব্যাপার হয়েছিল, যে এত গরমে রান্নাটা করতে হচ্ছে। কিছু করার নেই। তবে উনুন ছিল, নিচেও একটা উনুন আছে, আর উনুনটা ভেঙে গেছে, উনুনটা জল টল পড়ে আছে, ওটা ধরানো যাবে না। তো রীতিমতন আমি বেরিয়ে গিয়েছিলাম, আমার একটা ছোটো কাজ ছিল। কাজটা এত রোদ, মুখে তো পুরো মানে ওড়না জড়িয়ে সানগ্লাস পরেও মানে কি বলবো, তাও সেফটি নয়, এত পরিমাণে রোদ পড়ছিল আর এত গরম পড়ছিল। তো সামনে ডাবের দোকান ছিল, আমি 2টো ডাব নিয়েছিলাম। ডাব নিয়ে কাজ মিটিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে দেখি সবাই মিলে আবার ভিডিও করতে শুরু করলাম। সবাই মিলে দেখি কলা পাতা কাটছে, কারণ অত থালায় খাবে না কেউ, কারণ সেই তো থালা বাসন ধুতে হবে। তো সবাই একটু পুরানো দিনের মতন কলা পাতা কাটতে শুরু করেছে। ও ছোটি ভাই কলা পাতা কাটছে, কারণ আর কে মানে ছোটি ভাই আসে, ছোটি ভাই সব করে। আর কলা পাতা ছোটি ভাই অলরেডি কেটে দিচ্ছে। এখান থেকে কটা কলা পাতা কেটেছিল, বাট এখানকার কলা পাতাটা অতটা ভালো ছিল না। তারপরে আবার সবাই মিলে ঠিক করলো না, ওই সাইডে আবার গাছ আছে, এটা পুরো এত সুন্দর, মানে এই জায়গাটা হলদিয়ায় মানে গরম আছে, কিন্তু হাওয়া বাতাসের জন্য না একটু হলেও ঠান্ডা। আদারওয়াইজ এখানে এমনি গরম পড়ছে প্রচুর। আশেপাশের ঘরগুলোর কাছে অতটা গাছপালা না থাকলেও আমাদের বাড়ির আশেপাশটা অনেক গাছপালা আছে, যার জন্য অনেকটাই ঠান্ডা বাতাস, অনেকটাই। দেখো দিদিভাই তো পুরো একদম কলা পাতা এটা কাটার চেষ্টা করছে, কিন্তু প্লেটটা এত ছোট যে কাটতেই পারছে না। অবশেষে এটা কাটা হলো। তারপরে
আমরা আবার ঠিক করলাম যে অন্য সাইডে আবার কলা গাছ আছে, সেগুলো ভালো, তো সেখানে আবার এই কলা গাছগুলোতে পাড়ার চেষ্টা করছিলাম। এটা পাশের বাড়ি কাকিমাদের কলা গাছ ছিল, তো ওখান থেকে আমরা কলা গাছের পাতা কাটছিলাম। ছোটি ভাই পুরো গাছের পাতা প্রায় 5-6টা পাতা কাটা হয়েছিল বড় বড় দেখে। তো কাটার পরে সেগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে, আমি তো খেতেই পারবো না। সবাই চিন্তা করছিল আমরা যাবো কী করে, কারণ ওইখানে পাঁচিল টপকাতে হবে। তো দিদিভাই সব পাঁচিল টাচিল টপকিয়ে তারপরে কলা পাতা এখানে দেখো কাটা হয়ে গেছে, এগুলো কাটা হয়েছে। এবার এগুলোকে আবার বটি এনে তারপরে হচ্ছে এগুলোকে ছোটো করে কাটতে হয়েছে। প্রায় অনেকজন লোক, কম করেও 10-12 জন তো হবেই, সবাই মিলে হচ্ছে কাজ করা হয়েছিল। আর এখানে দেখো বাচ্চারা সবাই খেলাখুলি করছে, দুষ্টুমি করছে, আনন্দে, মানে সবাই মিলে একটা কি বলবো পিকনিক মতন হয়ে গেছিলো। কলা পাতার একটা পিকনিক, অনেক দিন পর কলা পাতায় খেলাম। কলা পাতা সচরাচর তো এখন খাওয়া যায় না, সবাই প্লেট নাহলে থালা ইউজ করে, নাহলে হচ্ছে কাগজ যে সমস্ত প্লেটগুলো ফাইবারের ওগুলো কিনে আনে। বাট দোকান বন্ধও ছিল, নিয়ে আসার যে মানে যাবো যে সেরকম আশেপাশে দোকানও ছিল না, যার জন্য টোটালি কলা পাতা কাটা হয়েছিল। দেখো তো কলা পাতাগুলো কত সুন্দর সুন্দর করে ছোটো করে কাটছে। কাটার পর এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে খেতে দেওয়া হবে। তো বাচ্চারা সবাই দুষ্টুমি করছিল, খেলা করছিল, কেউ কলা পাতা নিয়ে হচ্ছে পতাকা বানাচ্ছিল, কেউ কলা পাতাকে হচ্ছে কেটে চপস্টিক করছিল। তো এরকম করে সবাই প্রত্যেকটা বাচ্চা খেলা করছিল, আর আমি তো ভিডিও করছিলাম। এদিকে পুচকিও বলছে আমি কলা পাতা নেবো, সেই কলা পাতা নেবো। মোটামুটি সবাই মিলে এত আনন্দ হচ্ছিলো, বলেছিল না তোমাকে দেবো না, পুচকু বলছে না আমি ওই কলা পাতাটাই খাবো, তোমাকে দেবো না। তো সব কটা মিলে আজকের দিনটা অসাধারণ ছিল। আর ছোটি বটি সবাই এসেছিলো, তো সবাই মিলে সবাই খুব মজা করছিল। অবশ্যই রান্নাটা কমপ্লিট হলো। সকাল থেকে মাথায় যা টেনশন ছিল যে দুটো ওভেন জ্বলছে না, তো কী করে রান্না হবে, আর এতগুলো মানুষ কী করে খাবে। তো যেহেতু উনুন ছিল সেহেতু টোটাল রান্না আমাদের ছাদেই হয়ে গেছিলো। পুরো রেসিপির ভিডিওটা আমি দিতেই পারিনি। এরপর হচ্ছে সবাই মিলে পাতাগুলোকে ধুয়ে তারপরে আমরা ওপরে খাওয়ার ব্যবস্থা হয়েছিল, তো ওখানে চলে গেলাম। তো দেখো আমাদের কী রান্না হয়েছে, ভাত হয়েছিল, আর হচ্ছে মাংসের এই যে ঝোল, লাল লাল কষা মাংসের ঝোল হয়েছিল। সাধারণ দেখো 2 বাটি পুরো মাংস, মানে প্রায় 4-5 কিলো মাংস ছিল। তারপরে তো আমরা সবাই খেতে বসে পড়বো। তো এখানে বড়দি তারপরে সবাই মিলে হচ্ছে এই কাপড়টা বিছাচ্ছিল, পাতনি করছিল। তারপরে আমরা সবাই কলা পাতায় নিয়ে ভাত নিয়ে বসে পড়লাম, আর খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকেই কলা পাতায় খেয়েছিলাম। আর কলা পাতায় খাওয়ার একটা আলাদাই স্বাদ, আলাদাই একটা মজা, যেটা মানে অন্যান্য থালা প্লেটের থেকেও আমি মনে করি কলা পাতায় খাওয়াটা একটা আলাদাই মজা। তোমাদের মতে কি মনে হয় যে কলা পাতায় খেতে কেমন লাগে, কার কলা পাতা খেতে ভালো লাগে আর কার প্লেটে খেতে ভালো লাগে, সবাই একটু জানিও। আমার তো কলা পাতায় খেতে অসাধারণ লাগে, অনেক দিন পর কলা পাতায় খেলাম। কলা পাতার একটা স্বাদটাই আলাদা। কলা পাতা এখান থেকে খেয়েছিলাম, বাট আমি আসলে প্লেটে মানে থালাতেই নিয়েছিলাম। আর এখান থেকে চাটনি ছিল, তো সবাই শুক্তো খায়নি, শুক্তো ছিল, ডাল ছিল, বাট এগুলো কেউই খায়নি, সবাই মাংস দিয়ে খেয়েছে। আমিও মাংস নিয়ে এক লাস্ট থালায় নিয়ে বসে পড়েছি, আমিও একটু খেয়ে নিলাম। আসলে লাস্টে পুচকুর সাথে একটু কলা পাতায় খেয়েছিলাম, কিন্তু এত গরম পড়ছে আর কলা পাতায় নিয়ে বসলাম না, ডাইরেক্ট প্লেট নিয়ে বসে পড়লাম। কলা পাতায় খাওয়ার একটা আলাদাই স্বাদ, যেটা সত্যি কথা বলতে অসাধারণ লাগে। আর তারপর তার উপরে আবার লাল লাল কষা মাংস ছিল, এটা তো খুবই টেস্টি হয়েছিল। ছোটদিভাই খুব সুন্দরভাবে রান্না করে, আর সবাই দেখো এখানে খেতে বসে পড়েছে। এরপর খাওয়া টোটালি শেষ। এরপর এগুলো সব অল্প একটু বাসন হয়েছিল, সব কিছু ধুয়ে টুয়ে আমরা এবার রেস্ট করলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা সবাই জানিও। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।
আর এই যে আমাদের লালু ভোলু দুজনেই এসেছিলো খেতে। টাটা।